২৩ জুনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এদিন আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দেশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক বা অ্যালার্ট থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দেশের রাজনীতিতে এখন এক থমথমে পরিস্থিতি, আর সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী ২৩ জুন। চলতি বছরের ২৩ জুন অন্য যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। পট পরিবর্তনের পর একটি রাজনৈতিক দলের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে দলটির একাংশ। আর এই চাপা উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি অত্যন্ত গোপনীয় চিঠি। পুলিশের গোয়েন্দা তথ্য বলছে, নিষিদ্ধ হলেও এই বিশেষ দিনটিতে দলটির নেতাকর্মীরা ঘরে বসে থাকতে নারাজ। তারা দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে আচমকা পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে ঝটিকা মিছিল কিংবা নানা ধরনের গোপন কর্মসূচি পালনের জোর প্রস্তুতি নিচ্ছেন। তবে পুলিশের আশঙ্কা, এই সম্ভাব্য কর্মসূচিগুলো মাঠে বাস্তবায়ন করা মোটেও সহজ হবে না, কারণ রাজপথের অন্য প্রান্তে তাদের রুখে দিতে কড়া পাহারায় ও পেতে আছে শক্ত প্রতিপক্ষ। মাঠে সক্রিয় রয়েছে দেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পাশাপাশি বিএনপি ও জামায়াতও প্রতিটি নড়াচড়ার ওপর কড়া নজর রাখছে। ফলে দলটির নেতাকর্মীরা রাস্তায় নামার চেষ্টা করলেই এক রক্তক্ষয়ী মুখোমুখি সংঘাত বেঁধে যাওয়ার শতভাগ আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ২৩ জুনে আসতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও তার মহড়া কিন্তু রাজপথেই শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তবে পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে গিয়ে সেখান থেকে ৩ জনকে আটক করে। শুধু মহাখালী নয়, একই দিনে খোদ গণভবনের সামনেও যুবলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্তে গোপনে বিলি করা হচ্ছে প্রচারপত্র। এই ঝটিকা মিছিল আর ককটেলের আওয়াজই স্পষ্ট আভাস দিচ্ছে ২৩ জুনের উত্তাপ কতটা ভয়াবহ হতে পারে। গত ১৮ জুন পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের সই করা একটি বিশেষ চিঠি দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনের, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে পরিষ্কার সতর্ক বার্তা দেওয়া হয়েছে, পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। এই ২৩ জুনকে ঘিরে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষায় পড়তে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে তাদের দায়িত্ব জননিরাপত্তা বজায় রাখা এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখে দেওয়া, অন্যদিকে চ্যালেঞ্জটা অন্য জায়গায়। পুলিশ যখনই কর্মসূচিতে বাধা দিতে যাবে তখনই পরিস্থিতি আরও জটিল রূপ নিতে পারে। আশঙ্কা করা হচ্ছে, বাধা পেয়ে কর্মীরা পুলিশের ওপরই চড়াও হতে পারে, যা পরিস্থিতিকে আরও বেশি সহিংস করে তুলবে। সেক্ষেত্রে পুলিশকে একই সাথে সংঘাতও থামাতে হবে, আবার নিজেদের ওপর সম্ভাব্য হামলাও ঠেকাতে হবে। বর্তমানে পুরো দেশ জুড়েই পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্ভাব্য সব ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, ২৩ জুন কি সত্যিই কোনো বড় ধরনের শোডাউন হতে যাচ্ছে, নাকি পুলিশ ও প্রতিপক্ষের কঠোর বাধায় তা অঙ্কুরেই বিনষ্ট হবে? তা জানতে অপেক্ষা করতে হবে ২৩ জুন পর্যন্ত। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী ২৩ জুন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি অত্যন্ত স্পর্শকাতর দিন হতে যাচ্ছে। পুরো দেশ এখন তাকিয়ে আছে সেই দিনটির দিকে। আরও জানতে চোখ রাখুন খবর ৩৬৫-এ।